আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ওয়াসালাম ওয়াসাল্লাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আলী ইমরানের আজকে 179 নম্বর আয়াত থেকে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিবেন না মুমিনদেরকে যতক্ষণ না তিনি আহ, মা আহ, আহ, আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, যতক্ষণ না তিনি আলাদা করেন হবিসকে তয়্যেব থেকে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ওই হালে বা ওই অবস্থাতে ছেড়ে দিবেন না যতক্ষণ না পর্যন্ত তিনি আলাদা বা সেপারেট করতেছেন, ইয়ামিজা সেপারেট করতেছেন আল খবিসা মিনাত তয়্যিব। মানে তয়্যিব মানে পবিত্র, খবিসা মানে হচ্ছে যা কিছু, তয়্যিব মানে পবিত্র এবং সে সাথে ভালো, সবকিছু ভালো যা। আর আল খবিস মানে হচ্ছে মন্দ। তো মন্দকে ভালো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে না দেওয়া পর্যন্ত কিন্তু এই এই পরীক্ষা আসবে। তো এই যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই প্রেক্ষাপটটা কোনটা ছিল আমরা জানি যে আয়াত নাম্বার 121 থেকে শুরু করে 189 নম্বর আয়াত পর্যন্ত উহুদের যুদ্ধের উপরে, প্রেক্ষাপটের উপরে এই আয়াতগুলো নাজিল হয়েছে। তো এটা আমরা জানি যে আল কোরআনে এরকম ঘটনা বিরল যে টানা 60 আয়াত বা 60টা আয়াত টানা একটা ঘটনাকে সেন্টার করে নাজিল হচ্ছে। তো এটা উহুদের ঘটনাটাকে সেন্টার করে 121 থেকে 189 নাম্বার নাম্বার আয়াত পর্যন্ত এই পুরা বর্ণনাটা কিন্তু উহুদের যুদ্ধকে সেন্টার করে আসছে, প্রেক্ষাপট করে আসছে। তো সেখান থেকে আমাদের অনেক লার্নিং। আমরা যেমন এই ঘটনাক্রম যেমন দেখতেছিলাম যে উহুদের যুদ্ধের যে পরীক্ষাটা, হ্যাঁ একটা পরীক্ষা আসলো উহুদের যুদ্ধের সাহাবীদের উপরে। তো এই যুদ্ধক্ষেত্রের পরীক্ষাগুলোতে আমরা দেখেছিলাম যে অনেক সাহাবী শহীদ হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর উপরে মারাত্মক জখম আসছিল। তো এই ঘটনাগুলা আমরা অনেকে প্রশ্ন করি না যে কেন হইলো, কিভাবে হইলো। হ্যাঁ, বা আমরা প্রশ্ন করি যে কেন আল্লাহ এলাও করলেন আল্লাহ রাসূলকে এত বড় একটা আঘাতপ্রাপ্ত হইলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো চাইলে ফেরেশতা দিয়েই বদরের যুদ্ধের মতো জয়লাভ করতে পারতো মুসলিমরা। হ্যাঁ, বা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রোটেক্ট করতে তারা ব্যর্থ হলো, ওই সময় তিনি জখম হইলেন। তো এই যে ঘটনাগুলা, এই প্রবাহগুলার আমাদের মনে যে প্রশ্নগুলো আসে যে এই এত বড় পরীক্ষাটা কেন এসে আপতিত হলো বা কিভাবে হলো। তো এই যে ঘটনাগুলার কেন আনসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে দিচ্ছেন যে তিনি এটা এই কারণেই এভাবে করেন যেন মুমিনদেরকে, যারা আমরা মুমিন বলতেছি তাদের মধ্যেও তয়্যেব আছে, তাদের মধ্যেও কিছু আছে কি খবিস আছে। মানে হচ্ছে মুমিনদের সবার লেভেলটা এক না, ইমানের লেভেলটা আমাদের এক না। আমাদের মধ্যে খারাপ মানে কখনো আমাদের ইমানের লেভেল হাই থাকে, কখনো আমাদের ইমানের লেভেলটা লো থাকে। সো এই ব্যাপারটা এখানে বলা হচ্ছে যে যে আমাদের কখনো মুনাফিকের আচরণ প্রকাশিত হয়। হ্যাঁ, কখনো আমরা বিশ্বাসীদের মতো আচরণ করি, কখনো আবার আমরা মুনাফিকদের মতো আচরণ করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ না এই এই সেপারেশনটা করতেছেন যে মানুষ বুঝতে পারবে যে তার আসলে তার আসলে স্টেটটা কোথায়। যেমন আমরা ভাবতেছি যে আমরা মুমিন, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মধ্যেও কিছু হয়তো আচরণ মুনাফিকি রয়ে গেছে, যেটা ওই ক্রাইসিস মোমেন্টে যে প্রকাশ পাইতেছে। হ্যাঁ, যে যেমন উহুদের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিলেন সাহাবীদেরকে যে আমার দিকে আসো, তখন ওনারা পাহাড়ের উপরে পালায় যাচ্ছিল। তো তখন তাদের কাছে কিন্তু কি, তখন ইমানটা তাদের অনেক উইক ছিল এবং তারা নিজেদের জানকে বাঁচানোর জন্য বা মৃত্যু ভয়, এটার কারণে তারা তখন কি করতেছিল, পলায়ন করতেছিল। তো এই যে একটা তার যে ইমানের যে একটা ক্র্যাক আছে বা ফলস আছে, এইটা ধরাই দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত পরীক্ষার মাধ্যমে। আমরা জানি যে পরবর্তীতে তারা লজ্জিত হয়েছে তাদের কাজের কারণে এবং সংশোধন হয়েছে। তো এই যে তয়্যিব হয়ে গেল, তখন তারা খবিসকে নিজেদের থেকে সরাই দিল এবং তারা তখন কি হয়ে গেল, আবার তয়্যিব বা পবিত্রতা অর্জন করলো। হ্যাঁ, বা আবার তারা ভালোর দলে সামিল হয়ে গেল তাদের নিজেদের ভুল সংশোধন করার মাধ্যমে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, সুযোগগুলা তৈরি করে দেন পরীক্ষার মাধ্যমে। তো এরপরে বলা হচ্ছে ওয়ামা কানা আল্লাহু লিইয়ুতলিআকুম আলাল গায়বি
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন না যে তিনি এই গয়েবের এই সংবাদগুলাকে তোমাদের সাধারণ মানুষের কাছে প্রকাশ করবেন। মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা জিনিসের কি আছে, একটা মাস্টার প্ল্যানিং আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আমাদের সাথে কি ঘটবে, কখন ঘটবে, কিভাবে ঘটবে, এগুলো সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে রিটেন আছে। তো আমি একটু পজ নিচ্ছি। জি, আমরা যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু তার এই প্ল্যানিংটাকে সবার কাছে প্রকাশ করেন না। হ্যাঁ, যেমন আমরা দেখছিলাম যে সূরা কাহাফের মধ্যে মুসা আলাহিসাল্লাম এবং খিদির আলাহিসাল্লামের যে ঘটনাটা, সেখানে মুসা আলাহিসাল্লাম কিন্তু প্রশ্ন করতেছেন যেটা কেন হলো। হ্যাঁ, কেন নৌকায় ফুটা করা হলো, কেন এই শিশু সন্তানকে হত্যা করা হলো। হ্যাঁ, তারপরে কেন যারা শহরের মানুষরা যারা আমাদেরকে হেল্প করলো না তাদের আমরা আবার দেয়াল ঠিক করে দিলাম কেন। এই যে উনি এই ঘটনাগুলোকে উনি বুঝতে পারতেছেন না, কারণ ওনার কাছে গায়েবের খবরটা আসে নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চয়েস যে উনি খিদির আলাহ সাল্লামকে এই নিউজটা দিয়েছেন, কিন্তু মুসা আলাহ সাল্লামকে দেন নাই। কারণ সবাই আমরা সমানভাবে ইনফরমেশনকে প্রসেস করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সিলেক্ট করতেছেন, স্পেশালি নবীদের মধ্যে বা রাসূলদের মধ্যে, সেই গায়েবের নলেজটা তাদের কাছে আসে, আর আমরা সাধারণ মানুষ যারা আমরা পরবর্তীতে রেভিলেশন থেকে এটা জানতে পারি, বা যতটুকু আল্লাহ আমাদের জানাইতে চান ততটুকুই আমরা জানতে পারি, এর বেশি আমরা জানার ক্ষমতা আমাদের নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অনেক গায়েবের খবর যেটা আমাদের চোখে একরকম, বা এটার পেছনের হিকমা, এটার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজনিং, এটা আমাদের জানার কথাও না, আর সেটা আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিভিলও করেন না। তবে এক্সেপ্ট কি, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মির রুসুলিহি, তিনি তার রাসূলদের মধ্যে এটা কারো কারো কাছে প্রকাশ করেন, মাইয়াশা, যাকে তিনি পছন্দ করেন বা যাকে তিনি সিলেক্ট করেন। আমিনু, অতঃপর এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস্টার প্ল্যানিং এর আমরা কিছুই জানবো না, এটা স্বাভাবিক। তবে যখন আমাদের সামনে যে ঘটনার প্রবাহটা হচ্ছে, তখন আমাদের করণীয় কি? আমাদের সাথে যখন এই আমরা যখন বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হচ্ছি, বা আমাদের জীবনযাত্রায় যখন আমরা দেখতেছি যে কোনো পারিবারিক সমস্যা, অথবা কোনো সামাজিক কোনো বিপর্যয়, অথবা কোনো আমাদের আম, দেশীয় পর্যায়ে যখন কোনো বিপর্যয়, অথবা কোনো গ্লোবাল যখন কোনো বিপর্যয় আসে, তখন আমাদের করণীয়টা কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমাদের কাজ হচ্ছে আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপরেই ঈমান আনো, এবং ওয়া রাসূলি, আমাদের কাজ হচ্ছে যে আল্লাহর উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখা, এবং সেই সাথে তার রাসূলের উপরে। হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতেছেন যে যদি তোমরা সত্যিকারের বিশ্বাস রাখো, ওয়া ইন তুমিনু, আর যদি তোমরা বিশ্বাসী হও, তাহলে তোমরা শুধু আল্লাহকেই ভয় করো, ওয়া তাত্তাকু, তোমরা ভয় করো আল্লাহকে, ফালাকুম আজরুন আজিম। হ্যাঁ, তাহলেই শুধু তোমাদের জন্য কি থাকবে, আজরুন আজিম থাকবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে তুমি যুদ্ধ করে জয়ী হয়ে আসো আমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে তুমি তোমার পরীক্ষা আসলে তুমি মানে আ- আমাদের জন্য কিন্তু বিজয়টা নিয়ে আসা কোনো ম্যাটার না। আমরা আমরা লাস্ট ক্লাসে এটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এফোর্টটাকে দেখেন। আমাদের ওই মৃত্যুর মুহূর্তে আমাদের ঈমান থাকবে কি থাকবে না, এটা হচ্ছে বড় পরীক্ষা। তো আল্লাহ বলতেছেন যে ঈমান ধরে রাখো, এবং ঈমানটা যখন থাকবে তোমার সত্যিকার, তখন আমাদেরকে বলতেছেন যে ওয়াতাত্তাকু, আল্লাহকেই শুধু ভয় করি, যেন আমরা ওই মুহূর্তে, দুর্বল মুহূর্তে যেন আমরা শয়তানকে বা শয়তানের ওয়াসওয়াসাতে অন্য কাউকে যেন আমরা ভয় না করি, মৃত্যুকে যেন আমরা ভয় না করি, মৃত্যু বা আমার শত্রু পক্ষকে যেন আমি ভয় না করি, যে তার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হতে পারি। হ্যাঁ, আহ, তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করতেছেন যে আমরা যেন আল্লাহকেই সর্বাবস্থায় সবচেয়ে বেশি ভয় করি। ফালাকুম আজরুন আজিম, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমাদের জন্য থাকবে কি, আজরুন আজিম, একটা বিশাল মাত্রার আমাদের জন্য পুরস্কার বা আজর বা প্রতিদান থাকবে। এরপরে বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। এখন আমরা একটু আগে যেটা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস্টার প্ল্যানিং এ অনেক কিছু হয়। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটা টাস্কের কথা বললেন। সেটা হচ্ছে যে
যে আল্লাহ বলতেছেন যে তোমরা এটা ভাববা না, ইয়াহসাবান্না, কোনোভাবেই ভাববা না। ইয়াহসাবান্নাতে একটা এই তাসদিদ আছে, এই তাসদিদটা থাকার মানে হচ্ছে এখানে খুব জোর দিয়ে বলা হচ্ছে, লা ইয়াহসাবান্না, কোনোভাবেই ভাববা না যে আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ, যে যারা কিনা বখিলতা করে, কৃপণতা করে যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছে, মিং ফাদলি, তার ফদল থেকে, তার অনুগ্রহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যা কিছু দিয়েছে এই ব্যাপারে যারা কৃপণতা করে, এই ধন সম্পদ বলেন বা যা কিছু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পেয়েছে তা নিয়ে যখন তারা কৃপণতা করতে থাকে, সেটা কি কোনোভাবে আমরা কি ভাববো না যে হুয়া খায়রুল লাহুম, যে ওইটা তাদের জন্য ভালো, ওটা তাদের জন্য ভালো। যেমন আমরা প্রথম কথা হচ্ছে এই আয়াতটা এখানে কি করতেছে। আমরা তো জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা এই 60টা আয়াত, 121 থেকে 189 পর্যন্ত আয়াতটা কেন দিয়েছেন? উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে দিয়েছেন। তাহলে উহুদের যুদ্ধের মধ্যে এখন এখানে বখিলতা বা কৃপণতার কথা কেন আসতেছে? কারণ হচ্ছে যুদ্ধ পরবর্তী যে সময়কালটা, সেটা খুবই একটা কঠিন সময়, যেখানে মানুষের ম্যাক্সিমাম সম্পদগুলা তারা কি করেছে, তারা যুদ্ধে ব্যয় করে ফেলছে। হ্যাঁ, প্রথমত তারা যুদ্ধের অস্ত্র বা যুদ্ধের প্রস্তুতির জন্য তারা অর্থ ব্যয় করেছে। তারপরে হচ্ছে যুদ্ধ পরবর্তীতে তারা যে বিভিন্ন আহত ফ্যামিলিগুলা অথবা যারা যেসব পরিবারে নিহত হয়েছে সেই সমস্ত পরিবারগুলোতে যে আর্থিক ইনকাম যারা করবে, ফ্যামিলি হেড, তারা হয়তো নিহত হয়ে গেছে বা শহীদ হয়ে গেছে। তো এই যে একটা বিপর্যয় নেমে আসছে যুদ্ধ পরবর্তী কন্ডিশনে, এই সময়টাকে রিকভারি করার জন্য বা এই সময়টাকে মেকআপ করার জন্য প্রচুর অর্থ সম্পদ প্রয়োজন। তো সেই এই এই যুদ্ধ পরবর্তী বিপর্যয়টাকে ওভারকাম করার জন্য যে আর্থিক মানে একটা রিসোর্স প্রয়োজন। তো তখন মানুষ কি করতেছে, মানুষ বিভিন্ন তারা সলিউশন খোঁজার চেষ্টা করতেছে, এবং তারা দেখতেছে যে কাফিররা কিভাবে অর্থ সঞ্চালন করে। তো দেখতেছে যে কাফিররা যারা ধনবান আছে তারা মানুষকে সুদের উপরে ঋণ দেয়। হ্যাঁ, তো এই ঋণটা যখন তারা পায় তখন তারা মোটামুটি সল মানে ওই ও, পরিস্থিতিটা ওভারকাম করে আসতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রহিবিট করে দিচ্ছেন যে না, সুদের মাধ্যমে কখনোই কি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এটা কোনো সলিউশন না, এবং এটা প্রহিবিটেড, মানে এটা নিষিদ্ধ, এটা হারাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলিউশন কি দিচ্ছেন, যে ব্যাপক দানের মাধ্যমে এই পরিস্থিতি থেকে ওভারকাম করতে হবে। কারণ ওই যুদ্ধ পরবর্তীতে যে ফ্যামিলিগুলোতে মেম্বার লস হয়েছে, আমরা যদি তাদেরকে ঋণ দেই, তারা সাময়িকভাবে হয়তো বেনিফিট হবে, কিন্তু ওই ঋণ থেকে তারা আরো ভয়ঙ্কর বিপদে পড়বে। কারণ ওই এই যে চক্রবৃদ্ধি হারে যে সুদের ঋণ, এটা তারা কখনোই ফিল আপ করতে পারবে না। হ্যাঁ, বরং তারা তাদের ভিটা বাড়ি যা আছে ওটাও হারাবে। হ্যাঁ, তো এই পরিস্থিতি থেকে উত্তরণের মানে উত্তম উপায় হচ্ছে ব্যাপক দান এবং নিঃশর্ত দান, সেগুলা। তো আল্লাহর রাস্তায় যখন কেউ এরকম দান করে তখন সেগুলাই কি একমাত্র এই হিলিংটা সম্ভব, এই হিলিংটা ঠিক মতো ভাবে করা সম্ভব এই ব্যাপক দানের মাধ্যমে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে এখানে এই কৃপণতার কথাটা এখানে আমাদেরকে উল্লেখ করে বলতেছেন যে যারা কিনা কৃপণতা করে এবং অর্থ সম্পদ সঞ্চয় করে রাখে এবং ভাবে যে এটা তাদের জন্য কল্যাণকর। আমরা কি ভাবি যে আমার একটা ব্যালেন্স থাকলে এটা আমার বুড়া কালে আমাকে হেল্প করবে, তাই না? এটা আমার মানি সিকিউরিটি, মানি সিকিউরিটি, এটা মানুষের ধারণা বা আমাদের সোসাইটির এটা ধারণা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেই সেই কথা বলতেছেন না। আল্লাহ বলতেছেন যে না, তোমরা ভাবতেছো যে হুয়া খয়রুল্লাহম, বাল হুয়া শাররুল্লাহম, অথচ এটা তোমাদের জন্য ক্ষতিকর। এই যে ধন সম্পদ আমরা যদি এরকম কুক্ষিগত করে রাখি এবং এটা যদি কারো বেনিফিটে বা কল্যাণ না আসে, তাহলে এটা কোনো কল্যাণই আসবে না, বরং এর কি আল্লাহ বলতেছেন যে হুয়া শাররুল্লাহম, এটাই তোমাদের জন্য ক্ষতিকর। এবং তারপরে বলা হচ্ছে যে আখিরাতে এই এই সম্পদ কত ভয়ঙ্কর রূপে ধারণ করবে। বলা হচ্ছে যে সা ইউতাওয়াকুনা মা বাখিলু বিহি, যা যেই বিষয়ে তারা কৃপণতা করত সেগুলা সেদিন তাদের গলায় পেঁচায় দেওয়া হবে, ইয়াউমাল কিয়ামা, সেই কিয়ামত দিবসে। হ্যাঁ, ওয়ালিল্লাহি মিরাসুল মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আকাশ সমূহ এবং জমিনের মিরাজ। মিরাজ মানে তিনি একমাত্র উত্তরাধিকারী, তিনি একমাত্র এগুলা ওন ওন করেন, ধরে রাখছেন তিনি, বা এগুলো সমস্ত কিছুর মালিক তিনি। তো এখানে আহ, দুটা ব্যাপার, যে প্রথমত একটা পানিশমেন্টের কথা আমরা শুনলাম, যে যে যারা কুক্ষিগত করে রাখে সম্পদ, যারা কৃপণতা করে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন। এখন এখন কথা হচ্ছে যে তারা
যেই সম্পদটাকে কুক্ষিগত করে রাখে, এই সম্পদটা তারা কিভাবে পেয়েছে, এটার উত্তর কিন্তু প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন যে আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহে আল্লাহ যা তাদেরকে দিয়েছেন, তার মানে কোনো কিছুই সে নিজে তার নিজের ক্রেডিটে সে পায় নাই। যেমন আমরা বলি না যে সে, আমি অনেক সক্ষম এর জন্য আমি কামাই করে এত বেশি বড় হইতে পারছি। নো, এটা আল্লাহ তার রিজিকে রাখছিল, তাকে দেওয়া হয়েছে, এই সুযোগটা দেওয়া হয়েছে তাকে, এর জন্য তার রিজিক ভান্ডারে এই জিনিসটা আসছে। আমরা অনেক সময় বলি না যে আমার সন্তান অনেক মেধাবী এই কারণে সে এত কোটি টাকার মালিক হয়েছে। না, কথাটা আল্লাহ তাকে দিয়েছে দেখে সে মালিক হয়েছে, সে তার মেধা দিয়েই যে সে এটা কেপাবল হয়েই সে সে নিয়ে আসতে পারছে জিনিসটা, এটা না। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম যে আল্লাহ দিয়েছেন বিমা আতা হুমুল্লাহ, আল্লাহ যাকে দিয়েছেন মিং ফাদলি তার অনুগ্রহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে অনেক ধন সম্পদ দিয়ে রাখে, আমরা তখন রিজন খুঁজতে থাকি যে আরে ও কি এমন যে ওকে আল্লাহ তাআলা এত দিয়ে রাখছে। হ্যাঁ, এটা কোনো রিজন আমরা জানবো না, বিকজ ওই যে আল্লাহর মাস্টার প্ল্যানিং আল্লাহ আমাদের জানাবেন না। সো ব্যাপারটা এরকম যে আল্লাহ যা দিয়েছেন যাকে, শুধু এটা ধন সম্পদ না, কাউকে আল্লাহ মেধা দিয়েছেন, এটাও একটা গিফট, হয়তো তাকে সম্পদ দেন নাই, মেধা দিয়েছেন। কাউকে হয়তো সময় দিয়েছেন বা জীবনকাল দিয়েছেন। হ্যাঁ, কাউকে হয়তো ভালো মানে বক্তা হিসাবে দিয়েছেন যে ভালো বলতে পারে, মানুষকে বুঝাইতে পারে। কাউকে হয়তো ভালো ভয়েস দিছেন, ভোকাল দিছেন যে ভালো কারি হইতেছে। হ্যাঁ, তো এরকম এক একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক এক এক রকম দিয়েছেন, কাউকে স্মৃতিশক্তি ভালো দিয়েছেন। তো এইগুলো সবই আল্লাহর ফদল থেকে আসছে, যার কাছে যেটা আসছে। তো এটাকে বেস্ট ইউটিলাইজ করতে হবে আল্লাহর পথে। আর এখানে যখন আমরা এটা না করব, তখনই আল্লাহ বলতেছেন যে এই অর্থ এর মাধ্যমে আমরা যে অর্থ করি নিজেদের জন্য রেখে দেই, ভাবি যেটা আমাদের জন্য কল্যাণকর, এটা আলটিমেটলি আমাদের জন্য একটা পানিশমেন্ট হয়ে যাবে। এবং এখানে জাকাতের বিষয়টাও আসে। যেমন একটা হাদিসে বুখারীতে এটা অ্যাড্রেস হয়েছে, এই হাদিসে বলা হয়েছে যে মানুষ মানুষ যেই অর্থ সম্পদের উপরে জাকাত দেয় না, সেই জাকাতের জন্য তার যে পানিশমেন্টটা হবে এটা সম্পর্কে দেখেন, বুখারীতে বলা হয়েছে যে বুখারীতে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন কিন্তু সে ওই সম্পদের জাকাত দেয় না, তার মাল কিয়ামতের দিন টাক মাথা বিশিষ্ট এবং চোখের উপরে দুটি চিহ্ন যুক্ত সাপ বানিয়ে গলা বন্ধের ন্যায় তার গলায় জড়িয়ে দেওয়া হবে। অতঃপর তাকে দংশন করতে থাকবে এবং বলতে থাকবে যে আমি তোমার মাল, আমি তোমার ধন ভাণ্ডার। তারপর এই আয়াতটা তেলাওয়াত করেন। এই আয়াতটা মানে এই সূরা আল ইমরানের এই ওয়ান, এটা কত, 80 নাম্বার আয়াতটা তেলাওয়াত করা হয়। ঠিক আছে, তার মানে এই আয়াতটার সাথে কিন্তু জাকাতের যে না দেওয়া, সম্পদের জাকাত না দেওয়া, সেটাও কিন্তু রিলেটেড, রেলিভেন্ট। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সম্পদ দেন নাই আর কাউকে দিছেন। তো এটা এটা একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্সি তৈরি করে দিয়েছেন। এখন যদি কেউ কৃপণতা করে ধরে রাখে, বলে যে আমার সম্পদ আমি দিব না, এরকম যদি কেউ ভাবে বা বলে, তাহলে কি সে কিন্তু আরেকজনের হক নষ্ট করতেছে, যেটা আরেকজনের প্রাপ্য ছিল সেটা না দেওয়ার মাধ্যমে সে আরেকজনের উপরে জুলুম করতেছে। আবার এট দ্য সেম টাইম মানুষ এগুলো কিছুই নিয়ে যেতে পারে না। মানুষকে আলটিমেটলি কি এগুলা কারণের কারণে কাউকে, মানে তার পরবর্তীতে কাউকে না কাউকে দিয়ে সে কিন্তু আলটিমেটলি কবরেই চলে যাচ্ছে। তো এটা সে নিজে ভোগ করে কিন্তু কখনোই যেতে পারে না। তো তো তার পরবর্তীতে যারা আসে তারা ভোগ করে। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন যে লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর দিকেই তো যাবে, যা কিছু তোমরা ধরে রাখছো সবকিছু তো আল্লাহর দিকেই যাবে। হ্যাঁ, তো কেননা আমরা নিজেরা স্বেচ্ছায় সেটা আল্লাহর পথে পাঠাই। যেমন আমরা এখানে জানি যে সূরা আল বাকারার এই যে 245 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফা কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। কেমন আছো যে আল্লাহকে করজ দেবে, মানে ঋণ দেবে, উত্তম ঋণ, অতঃপর আল্লাহ তাকে দ্বিগুণ বহুগুণে সেটা বৃদ্ধি করে দিবেন। আল্লাহই সংকুচিত করেন এবং তিনিই প্রশস্ততা দান করেন, এবং তারই নিকট তোমরা সবাই ফিরে যাবে। তাহলে এই যে আল্লাহর কাছে রিটার্ন, এটা যদি মানুষ বুঝে, তাহলে কিন্তু তারা আর এই কৃপণতার মধ্যে তারা এই কৃপণতা থেকে বের হয়ে আসতে পারবে। এরপর আল্লাহ বলতেছেন যে তোমরা এই যে আমরা যে দেওয়ার ব্যাপারে যে আমরা কৃপণতা বা এই ধরনের আচরণ করি, আল্লাহ তখন বলতেছেন যে মানে আমরা কি ভেবে দেখি না যে আকাশ সমূহ এবং এই জমিন সমূহের মালিক হচ্ছেন কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো মিরাসুস সামাওয়াত, সমস্ত আকাশের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কি কখনো ভেবে দেখছি আকাশসমূহের সম্পদ কি পরিমাণ? আমরা কি কখনো এটা ভেবে দেখছি যে আমরা এমন অনেক গ্রহ আছে জানেন, অনেক অনেক গ্রহ আছে যেখানে হীরার মতো বৃষ্টি, হীরার বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে হীরার। হ্যাঁ, এরকম গ্রহ আছে। তো সেখানে আমরা কি ধন সম্পদের আমরা ইয়া করতেছি, এমন অনেক গ্রহ আছে যেটা হয়তো ফুল অফ গোল্ড। হ্যাঁ, আর এর থেকেও মোর ভ্যালুয়েবল মেটাল হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে বানিয়ে রাখছেন। এরকম তো কোটি জিলিয়ন জিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন স্টার্স এন্ড প্ল্যানেটস আছে। তো আমরা কি সেগুলো চিন্তা করে দেখছি? এগুলো শুধু প্রথম আকাশে। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 7টা আকাশ আছে যার সম্পর্কে আমাদের কোনো ব্যাপকতা বা ধারণাই আমরা আসলে নিতে পারি না ওটার ব্যাপকতা সম্পর্কে। তাহলে সেই রকম যে এই এই সৃষ্টির, এই সমস্ত সৃষ্টি যেগুলো দেখে আমরা অ্যামেজড হয়ে যাই বা আমরা যেগুলো চিন্তায় আনতে পারি না, সেই সমস্ত সৃষ্টির প্রত্যেক সৃষ্টির মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা তার সাথে আমরা এই কৃপণতা দেখাচ্ছি, আমরা তাকে দিচ্ছি না। হ্যাঁ, যেটা আমরা আমাদের পরীক্ষা স্বরূপ আল্লাহ দেখাইতেছেন যে তোমরা মানে কাকে দিচ্ছ না। আমরা কি ভাবতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমতি আছে কোনো কিছুর যার কারণে তিনি আমাদের কাছে চাচ্ছেন? তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্লিয়ার স্টেটমেন্ট দিচ্ছেন যে তিনি হচ্ছেন এই সমস্ত কিছুর স্রষ্টা, এই সমস্ত কিছু তার অধীনে, তার আন্ডারে। এবং জমিনে যা কিছু আছে, এই এক জমিনের সকল সম্পদের মালিকই তিনি। আর সেখানে আমাদের হয়তো সামান্য সামান্য কিছু সময়ের জন্য আমাদেরকে মালিকানা দেওয়া হয়েছে। আল্লাহু বিমা তা'মালুনা খবীর, এবং আমরা যা কিছু করি, যা কিছু মনে বলি আর যা কিছু আচরণই করি, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম ভাবে জানেন। হ্যাঁ, তিনি আল খবীর, তিনি সব জানেন। তো এরপরে বলা হচ্ছে আয়াত নাম্বার 181-এ, লাকদ সামি আল্লাহ, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনছেন, কওলা, সেই কথাটা, আল্লাযিনা, যেটা কে বলেছে, যে কলু, যখন তারা বলেছে যে ইন্নাল্লাযিনা ফাকিরুন, হ্যাঁ সরি, ইন্নাল্লাহা ফাকিরুন, আল্লাহ হচ্ছেন ফকির, মানে আল্লাহ হচ্ছেন গরিব, ওয়া নাহনু আগনিয়া, এবং আমরা হচ্ছি অনেক ধনী। আস্তাগফিরুল্লাহ, এরকম কথা তারা বলেছে। তো কারা বলেছে এটা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, যে লাকত সামি আল্লাহ, অবশ্যই আল্লাহ শুনছেন। হ্যাঁ, যখন তারা এই কথাটা বলছে, নাকতুবু, অতএব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অতএব আমি এটা রেকর্ড করে রাখছি। নাকতুবু মানে আমরা এটা রিটেন অবস্থায়, বা ইট ক্যান বি রিটেন। নাকতুবু মানে কাতাবা মানে লিখিত ফর্মে আছে। এখন লিখিত বলতে এটা ডকুমেন্টেড আছে আমরা বুঝি, তাই না? কোনো কিছু লিখিত আছে বলতে আমরা কি বুঝি? এটা ডকুমেন্টেড আছে। এখন ডকুমেন্ট দু রকম হয়, একটা হচ্ছে রিটেন ফর্ম, আর একটা হচ্ছে কি এখন অডিও বা ভিজুয়াল, যেটা ভিডিও, ভিডিও রেকর্ডিং ডকুমেন্টেড। হ্যাঁ, প্রমাণ, প্রমাণ আছে। তো আমরা যখন আমরা আমরা আগের কালে আমরা কোনো কিছু ডকুমেন্ট করা বলতে ওই শুধুমাত্র লেখাটাকেই বুঝতাম। কিন্তু বর্তমানে আমরা দেখি না যে কোনো ঘটনা ঘটলে আমরা সিসিটিভি ফুটেজ খুঁজি, আর কি হয়েছিল ওই সময় ওই মুহূর্তে দেখো, এরকম বহু, মানে প্রতি মুহূর্তের সিসিটিভি ফুটেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই বলতেছেন যে রেকর্ডেড যেটা, এটা আমার, আই হ্যাভ ইট। হ্যাঁ, সো বলতেছেন যেটা আমি রেকর্ড রাখা আছে, উই উই আমরা রেকর্ড করে রাখছি, মা কলু, এবং সেই সাথে যা তারা বলে, মা কলু, হোয়াট এভার দে সে, এটা আমাদের কাছে রেকর্ডেড আছে। ওয়া কতলাহুমুল আম্বিয়া বিগয়রি হাক, এবং সেই সাথে তারা যে নবীদেরকে হত্যা করেছে উইদাউট এনি প্রপার জাস্টিফিকেশন, বিগয়রি হাক। হ্যাঁ, তো সেটাও কি আমাদের কাছে রেকর্ডেড আছে। তাহলে এই যে দুইটা বড় রকমের ক্রাইম, এই দুইটা ক্রাইমের কথা বিশেষ করে সেকেন্ডটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এই আয়াতগুলা বিশেষ করে বলা হয়েছে বনি ইসরায়েলদেরকে। হ্যাঁ, যে বনি ইসরায়েলের মধ্যে এই টেন্ডেন্সিটা ছিল। এবং এমন বলা হয় যে মুনাফিকদের আচরণ যখন আমরা স্টাডি করি, তখন কিন্তু মুনাফিকদেরকে আমাদের সামনে ওদের অনেক উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরছেন, যে মুনাফিকি আচরণের জন্য, এবং এই আচরণগুলা আমাদের মুসলিমদের মধ্যেও আছে। হ্যাঁ, বা আমাদের মধ্যেও হয়তো আছে, আল্লাহ আমাদের ক্ষমা করুক বা এখান থেকে ওভারকাম করার শক্তি দেন। তাহলে এই যে ভয়ঙ্কর একটা মাইন্ডসেট, এই মাইন্ডসেট থেকে যেন আমাদেরকে আল্লাহ রক্ষা করেন। যে তারা কেনই এই ধরনের কথা বললো, ওই আয়াতটার প্রেক্ষিতে আমরা যেটা আপনাদেরকে দেখালাম, সূরা আল বাকারা 245-এ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, এবং আরেকটা সূরাতেও আছে যে এভাবে আল্লাহ বললেন যে তোমাদের মধ্যে কে আছো যে আল্লাহকে ঋণ দিবে। তো যখন আল্লাহ আল্লাহ ঋণ চাচ্ছেন, তখন তারা এই ধরনের
বাজে কথা বলছে, যে তারা বলতেছে যে আল্লাহ কেন ঋণ চাচ্ছেন, তার মানে কি আমরাই হতেছি কি ধনী আর আল্লাহ হচ্ছেন ফকির, এভাবে তারা বলার চেষ্টা করছে। তো এবং এই যে একটা ভয়ঙ্কর কথা তারা বলছে, আল্লাহ বলতেছেন যে এটা তো একটা এক্সট্রিম কথা তোমরা বলছো, এটা রেকর্ড আছে, এট দ্য সেম টাইম তোমরা আরেকটা এক্সট্রিম কাজ কি করেছো, তোমরা এই নবীদেরকে হত্যা করেছো, আল্লাহর আম্বিয়াগণকে বা প্রফেটদেরকে তারা হত্যা করেছে বিগয়রি হাক, উইদাউট এনি জাস্টিফিকেশন, কোনো ন্যায় বিচার ছাড়া তারা এই কাজটা করেছে। এটা হচ্ছে আরেকটা এক্সট্রিম কাজ যেটা তাদের দ্বারা সংগঠিত হয়েছে। তো এই দুইটা এক্সট্রিম কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করে বললেন যে এটা রেকর্ড আছে, এবং এই কারণে এই যে তাদের এই ভয়ঙ্কর মাইন্ডসেট এবং অ্যাকশন, এই দুটার কারণে আল্লাহ বলতেছেন ওয়ানা কুলু, অতঃপর তাদেরকে বলা হবে যে জুকু আজাব আল হারিক, তোমরা ভোগ করো, এবার তোমরা আস্বাদন করো আজাব আল হারিক, ভয়ঙ্কর পানিশমেন্ট। হ্যাঁ, আজাব আল হারিক বলতে যে মানে এমন একটা ব্লেজিং ফায়ার বা এমন একটা বার্নিং ফায়ার যেটা কিনা একটা ভয়ঙ্কর মানে টর্চার্ড পানিশমেন্ট। তো আমরা যখন এই লাস্ট ফিউ উইকস থেকে আমরা যখন দেখতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আযাবের কথা বলছেন। আযাবুন আজিম, বিশাল রকম পানিশমেন্ট; আযাবুন আলিম, খুবই কষ্টদায়ক পানিশমেন্ট; আযাবুল মুহিন, অপমানজনক পানিশমেন্ট। এখন আমরা দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানে যেরকম ভয়ঙ্কর তাদের কাজ এবং কথা ছিল, সেরকমই ভয়ঙ্কর তাদের উপর একটা আগুনের পানিশমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অ্যাড্রেস করলেন। হ্যাঁ। তো এটা এই আচরণটা যে আল্লাহকে এরকম ভাবা, সেটা তো একেবারেই অসঙ্গত। এবং মানে এবং এই যে যেটা আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যে জিনিসটা আমাদের কাছে চাচ্ছেন ঋণ হিসেবে, এটা কেন, মানে এই আয়াতটাকে আমরা বুঝি কিনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণের কথা বললেন কেন। ব্যাপারটা এরকম যে আমরা যখন মানুষ আমরা যখন মানুষ দেখবেন যে কেউ যখন সাধারণভাবে আমাদের কাছে চাচ্ছে, অনেকে আমরা দিতে চাচ্ছি না, কিন্তু যখন কাউকে বলা হয় যে তুমি এত পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি হারে সুদ পাবা, তখন কিন্তু সে ঠিকই লাখ লাখ টাকা ওই জায়গাতে ডিপোজিট করতেছে বা ওই জায়গাতে সে দিচ্ছে। তাহলে দেখা গেল যে মানুষের এই টেন্ডেন্সিটা আছে যে সে কিছুর বিনিময় পাইলে তখন সে কি করতে চায়, সে ছাড়তে চায়, হাত থেকে টাকা পয়সা ছাড়তে চায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই জিনিসটাই বলছেন যে তোমরা যদি দাও, তাহলে আমি তোমাদেরকে বহুগুণে সেটা ফেরত দিব। এই যে 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 কর্দন হাসানা, তোমরা যদি আমাকে দাও, ওয়ায়ু দয়ফাহু লাহু আদআফান কাসীরা, তোমাদেরকে আমি সেটা মাল্টিপল ভাবে, বহুগুণে, দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করে আমি তোমাদেরকে রিটার্ন দিব। মানে তুমি এটা ফেরত পাবা আখেরাতে, তোমার এটা ওয়েস্ট যাবে না। এইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে আমাদেরকে এইভাবে বলেছেন। এবং একই সাথে লজ্জা দিয়েও বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নর্মাল ভাবে দান করতে বলতেছেন, আমরা দিচ্ছি না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লজ্জা দিয়ে বলতেছেন যে তুমি এটা ফেরত পাবা, এটা ঋণের মতো ভেবে তুমি দাও। হ্যাঁ, তাও আমরা দিতে ইচ্ছা করতেছি না। হ্যাঁ, আমাদের এই এই পরিণতি হয়ে গেছে আমাদের। তো এই জন্য এটা এক হচ্ছে যে যখন এই আয়াতটা সাহাবীরা শুনছেন, যাদের ঈমান আছে, তারা এটা সঠিকভাবে বুঝছেন এবং লজ্জিত হইছেন যে হাউ কাম, যে আকাশ জমিনের মালিক যিনি, তিনি আমাদের কাছে কিভাবে ঋণ চাইতে পারেন, আমরা কেন নিজের থেকে দিচ্ছি না। হ্যাঁ। তো এই ব্যাপারটা যে যারা বুঝছে তারা লজ্জা পাইছে এবং তারা ঋণ মানে তারা আল্লাহর পথে তারা খরচ করতে উৎসাহী হয়েছে। আর যারা বুঝে নাই বা যাদের মনের মধ্যে বক্রতা ছিল, তারা এরকম উল্টাপাল্টা স্টেটমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা যেটা বলতেছিলাম যে আয়াত নাম্বার 182, এই আয়াতটাতে এই আয়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই যে এই যে মানুষ যখন বলে যে কেন এত ভয়ঙ্কর পানিশমেন্ট, এই যে জ্বলন্ত আগুনের আযাব, আযাবুন হারিক যখন আযাব আল হারিক যখন বলা হইলো, তখন মানুষ যখন যারা কোরআন পড়ে তখন তারা বলে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বড় পানিশমেন্টের কথা বলছে, তো কি এমন তারা করে ফেলছে। হ্যাঁ, বা তাদের ক্রাইমটা কি এত বড় ছিল কিনা, বা এত এত ভয়ঙ্কর কেন কোরআনের এই আযাবের বর্ণনাগুলা, এরকম বলে যারা নন নন বিশ্বাসী যারা বা অবিশ্বাসী যারা, তারা যখন এগুলা সম্পর্কে জানে বা পড়ে, তখন তারা এভাবে কোশ্চেন করে। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবটা দিচ্ছেন এরকম যে জালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এটা এই কারণে যে এটা তোমাদের হাতের কামাই, তোমরা যেটা দিস, তোমাদের উপরে যেটা আপতিত হয়েছে এটা তোমাদের হাতের কামাই। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযল্লামিন লিল আবিদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার আবিদ, আবিদ বলতে তার বান্দাদের উপরে তিনি কখনোই জুলুমকারী নন। হ্যাঁ, তিনি কখনোই আনজাস্ট কোনো কিছু তিনি তার বান্দার উপরে করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ন্যায়পরায়ণ। তো এখানে এই যে হাতের কামাই বলতে কি বোঝানো হয়েছে, এটা আমাদের একটা না যে হাতের কামাই কেন বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ব্যাপারটা দেখেন যে আমরা জানি যখন যখন উহুদের যুদ্ধের মধ্যে যে বিপর্যয়টা আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতগুলো দিয়ে দেখাইছেন না যে কেন বিপদটা আসলো, তারা কিভাবে নিজেদের পদস্খলন করলো, তারা নিজেদের মধ্যে বাক বিতর্ক বিতণ্ডতা করলো, তারা তাদের দলনেতার আদেশকে মানলো না। হ্যাঁ, এবং তারা কি করলো, তারা কমান্ডকে মানলো না, নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করলো। হ্যাঁ, এবং সন্দেহ তৈরি করলো, এবং তারা আলটিমেটলি কি করলো, ওই জায়গা থেকে তারা দলনেতার আদেশ অমান্য করে সরে গেল। তো এই সমস্ত কারণে তাদের উপরে বিপর্যয়টা নেমে আসছে, এটা তাদের হাতের কামাই। একইভাবে আমরা অনেক সময় আমাদের বিপদগুলাতে খুঁজে পাই না, তখন আমরা জিজ্ঞাসা করি যে এটা কেন হইলো আমাদের সাথে। হ্যাঁ, আমাদের সাথে কেন হইলো। তো অনেক ক্ষেত্রে আমাদের হাতের কামাই। হ্যাঁ, আমাদের আমাদের যেমন মনে করেন যে এই যে কিছুদিন আগে আমাদের জুলাই বিপ্লব যে হয়ে গেল। হ্যাঁ, এখানে আমরা দেখছি যে অনেক নিরীহ মানুষ মারা গেছেন, এবং ঘরের মধ্যে থাকা শিশু মারা গেছে। হ্যাঁ, 11 বছরের কিশোর মারা গেছে গুলিবদ্ধ হয়ে। এবারে মনে করেন যে রাস্তা দিয়ে যাচ্ছিল, সে মারা গেছে গুলি খেয়ে। বা ঘরের মধ্যে আছে, তার জানলা দিয়ে গুলি ভেদ করছে তার ইয়াতে শিশুদেরকে। এই যে ঘটনাগুলো, এখন এই ফ্যামিলিগুলো বলতে পারে না যে আমরা আমরা কি করছি। হ্যাঁ, আমাদের হাতের কামাই কিভাবে, বা এটা কিভাবে আমাদের উপরে আসলো। হ্যাঁ, এই বিপদ কেন আসলো। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থেকে আমরা যতটুকু বুঝতেছি যে এক হচ্ছে হাতের কামাই কিভাবে, আমার ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন আমার না থাকলেও আমাদের কম্বাইন্ড কিন্তু ভুল আছে। আমরা মানে আমি কথাটা আবার বলি, মানে আমরা বলতে চাচ্ছি যে আমার হয়তো আমি পার্সোনালি ওখানে কি আমি ফল্ট করি নাই, কিন্তু আমি একটা সমাজের অংশ, আমার কিছু দায় দায়িত্ব ছিল মানুষকে সংশোধন করা, মানুষকে ভালো জিনিস বলা, বা মানুষকে ভালোর প্রতি উৎসাহিত করা, খারাপ থেকে বিরত রাখা, এগুলো তো আমি করি নাই। হ্যাঁ, তারপরে আমি ভালো মানুষকে ভোট দিতে পারি নাই। হ্যাঁ, এবং আমি সমাজে যখন অন্যায়গুলা হয়েছে আমি ওগুলোকে প্রতিহত করি নাই। তো অনেকগুলা ঘটনা একসাথে বিন্দু বিন্দু করে জমা হওয়ার পরে একটা পর্যায়ে এসে আমাদের উপরে এরকম একটা রিভলিউশন চলে আসছে, তাই কি না? তো ওই সময়গুলো আমরা কিন্তু নীরব ছিলাম, আমরা কেউ প্রোটেস্ট করি নাই, আমরা কেউ আগাই নাই। তো যার ফলে আস্তে 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 একটা সময় ব্রাস্ট আউট করছে, এবং এই ঘটনাগুলো ঘটছে। তো এখন উহুদের যুদ্ধে সবাই তো দোষী ছিল না, কিছু মানুষের ফল্টের কারণে কি হয়েছে, এই বিপদটা আসছে। কিন্তু ভিকটিম কে হয়েছে? সবচেয়ে যে দামি ব্যক্তিটা পৃথিবীর বুকে সেই সময়ে ছিলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা তিনি জখম হয়েছেন। তার মানে সবচেয়ে ইনোসেন্ট, সবচেয়ে পিওর মানুষটা ওই সময় ভিকটিম হয়ে গেছে। একটা বিপদের উপরে কি তার তার উপরে বিপদ চলে আসছে। তো এখন আমরা ওই যে 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 ব্যক্তিটা প্রশ্ন করতেছে যে আমার সাথে কেন হলো, আমার বাচ্চাটা কেন মারা গেল, বা আমার আমার বাচ্চাটা কেন এরকম হলো, বা আমার ফ্যামিলি মেম্বার কেন গেল। এখন আসলে যখন বিপদ আসে তখন নো ওয়ান ইজ সেফ। যদি ওদের যদি যদি প্রফেট সাল্লাল্লাহু সাল্লাম, আমরা বললাম তো সবচেয়ে ইনোসেন্ট। হ্যাঁ, তার কোনো দোষ নেই, তার কোনো পাপ নাই। তিনি সর্বোচ্চ সম্মানিত আল্লাহর রাসূল। তার সাথে সবচেয়ে পাওয়ারফুল মালাইকা আপ আপ এন্ড ডাউন হইতেছে অল দ্য টাইম। হ্যাঁ, তারপরেও তার উপরে এরকম মারাত্মক জখম আসছে। আর আমি আপনি তো এটা ভিকটিম হইতেই পারি যে কোনো সিচুয়েশনে, এরকম বিপদ যখন আমাদের উপর আসতেছে তখন আমরা নো ওয়ান ইজ সেফ। হ্যাঁ, যখন আমি একলা বলতে পারবো না যে আমি তো ভালো ছিলাম, এটা বলার কোনো ওয়ে আউট নাই। কারণ আলটিমেটলি আমাদের সম্মিলিত একটা প্রচেষ্টা বা আমাদের একটা দায়িত্ববোধ থেকেই এই জিনিসটা আমাদের উপরে আসছে। তো এভাবে আমাদের চিন্তা করতে হবে, যেভাবে উহুদের যুদ্ধের সিনারিও গুলা হয়েছে আমাদের লাইফের সাথে আমাদের এটা ম্যাচ করতে হবে। এরপরে আল্লাহ বলতেছেন যে এরপরে এরপরে আরেকটা ব্যাপার কি, ওই যে আমরা বললাম যে উই ডোন্ট নো দ্য মাস্টার প্ল্যানিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাস্টার প্ল্যানিং আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইসরায়েলে বা গাজাতে যে ইসরায়েলরা যে এরকম ফিলিস্তিনি বাচ্চাদেরকে এভাবে হত্যা করছে। হ্যাঁ, তো আমরা তো আল্লাহর মাস্টার প্ল্যানিং জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অ্যালাউ করছেন। এভরিথিং যেটা আমরা দেখি যে যা কিছু হচ্ছে, সবকিছু আল্লাহ আল্লাহ অ্যালাউ করতেছেন হইতে। যেমন সেই সময় প্রফেসর সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যালাউ করছেন জখম হইতে, উনি চাইলেই বাঁচাইতে পারতেন। তো কিন্তু আল্লাহ সুবহানাহু অ্যালাউ করছেন। সিমিলারলি এই ঘটনাগুলো অ্যালাউ হইতেছে, এটার পিছনে নিশ্চয়ই কি কোনো হেকমা আছে। ওই জনগণ, ওই রক্তের স্রোতে, ওই ভূমিতে এমন সব শিশু জন্মগ্রহণ করতেছে যে যারা কিনা মানে বলিষ্ঠ ইমানের। হ্যাঁ, যারা কিনা যাদেরকে আল্লাহ একসেপ্ট করতেছেন শহীদ হিসেবে, পিওর, একদম পিওর, এরা একদম মানে দুনিয়ার মুখে সবচেয়ে প্রিয় পিওর ইমানদার ব্যক্তি এখন ওই ফিলিস্তিনের মানুষেরা। হ্যাঁ, যেটার ধারের কাছেও আমরা যাইতে পারবো না।
তো এইটা আল্লাহর হিকমা, যে আল্লাহ এই হিস্ট্রির মাধ্যমে এমন একটা জেনারেশনকে নিয়ে আসতেছে যে দে আর, মানে তাদের ইমান, তাদের তাদের সেটার কম্পারিজন আমরা আমরা কখনোই হইতে পারবো না, কম্পারেবল হইতে পারবো না আমরা। ওকে। সো এটা আল্লাহর হিকমা। এরপর বলা হচ্ছে যে ওয়া আন্নাল্লাহা লাইসা বিযল্লামিন লিল আবিদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তার বান্দার উপরে জুলুম করেন না। হ্যাঁ, আমরা এটা বলতে পারবো না যে আমি এই ভালো কাজ করছি কাজে আমার থেকে আমার আমার আর কোনো ফল্ট নাই, হ্যাঁ আমার উপর এটা কেন আসবে, এটা বলার কোনো সুযোগ নাই। আমাদের ল্যাকিং আছে, আমাদের ইমানের দুর্বলতা আছে, আমাদের মধ্যে আচরণের মানে অসঙ্গতি আছে, আমাদের মধ্যে অনেক মুনাফিকি আচরণ আমরা দেখাই বা আমরা করি। আমরা ইন্ডিভিজুয়াল অথবা কালেকটিভ, দুটোই হতে পারে। হ্যাঁ, আমি একা একা ইবাদত করলে ওটা একসেপ্ট হবে না, যতক্ষণ না আমি কি করতেছি, আমি আমার সাথে আশেপাশে আমার পরিবার, আমার আমার বন্ধু বান্ধবী বা আমার যারা আপ এন্ড ডাউন হয় আমার সাথে, তাদেরকে আমি না বলি। ঠিক আছে, একা একা আমি করে গেলাম, কিন্তু আল্লাহ বলবেন যে তুমি তো তোমার দায়িত্ব পালন করো নাই, তুমি তো আর কাউকে স্প্রেড করো নাই, তুমি তো এটা বলো নাই কাউকে। তো এই কারণে আমাদের অনেক রোল আছে জায়গায় জায়গায়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় একজন মা হিসেবে একটা রোল আছে, যে বাচ্চাদেরকে সঠিকভাবে গ্রুম আপ করা, ইনফরমেশন দেওয়া। আবার আমি অ্যাজ এ ওয়াইফ হিসেবে এক দায়িত্ব আছে। হ্যাঁ, আবার আমাদের এক এক সময় এক এক ভূমিকা আমাদের বয়স অনুযায়ী কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, পালন হচ্ছে। সো এই জিনিসগুলা আমাদের মানে বিষয়ে আনতে হবে, যে নিশ্চয়ই আমাদেরও ফল্ট আছে অবশ্যই, নালে এই বিপর্যয়গুলো আমাদের উপরে এভাবে আসে না। ঠিক আছে। তো সেটা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেয়, এবং আমাদের যা করণীয়, যে এই বিপর্যয় পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখা, আল্লাহর উপর ঈমান রাখা, আল্লাহর উপরই তাওয়াক্কুল করা, এবং আল্লাহর আদেশ মেনে চলা। এটা যদি আমরা রাখতে পারি, আল্লাহ বলছেন কি আজরুন আজিম, বিরাট মাত্রায় প্রতিদান আমাদের জন্য থাকবে ইনশাল্লাহ। তো আল্লাহ আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমরা ইনশাল্লাহ আজকে এটুকুই রাখছি, নেক্সট ক্লাসে আমরা এরপরে কন্টিনিউ করছি, এবং 89 পর্যন্ত যাওয়ার পরে আমরা আবার ব্যাক করে এইগুলাকে আবার আমরা কম্পেয়ার করব, যে কিভাবে সেগমেন্টের মধ্যে মিল আছে অমিল আছে, হ্যাঁ কিভাবে একটা আয়াত আরেকটা আয়াতের সাথে লিংক হয়ে আছে। এগুলো আমরা দেখে ইনশাল্লাহ লাস্ট 10টা আয়াত নিয়ে আমরা চেষ্টা করব রমাদান মাসের আগে যেন আমরা এই সূরা আল ইমরানের এটা আমরা যেন কন্টিনিউ করে শেষ করতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, তো আপনারা দোয়া রাখবেন। আমরা আজকে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।